নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন গাঞ্জা খায় নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন ঘুষ খায় নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন নামাজ ছাইরা বাজারের মধ্যে আড্ডা মারে নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন ফাহেসা কথা বলে নবী রওজা থেকে কষ্ট পায়। আর বান্দা যখন এই সম্মান করে বইসা নবীরে তাজিম কইরা সম্মান কইরা যদি দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি নবী তার দুরূদের আওয়াজ নিজের কানে শুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবীর সম্মান করলে নবী খুশি, নবীকে অসম্মান করলে নবী বেজার। এই জন্য আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে সাজায়া নিয়ে আসো। আমার বন্ধু নবী জামা মোবারকটা পরার আগে ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে জিবরাইল গো জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পরে নবীজি চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কান্দি। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু নবী যেন কান্না না করে রে। আমার বন্ধু নবীরে আমি যতদিন পর্যন্ত আমি মহান রবের দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। এবার নবী একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিয়া নবী জামা মোবারক গুলা পরাইলেন। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আমার নবী ওযু করলেন বুরাকের উপরে উঠলেন, আল্লাহ বলতেছেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওনা করালো। আর মেরাজের ঘটনা এমন একটা ঘটনা যেই ঘটনা কোরআনে উল্লেখ করতে যাইয়া আল্লাহ নিজেই বলছে সুবহান। এবার নবী জামা মুবারকটা গায়ে লাগাইয়া মসজিদ দিকে রওনা হয়ে গেল। এ বন্ধুরে, আমার নবী আপনার নবীকে মেরাজে নেওয়ার সময় আদম নবীর রওজার উপর দিক দিয়া আমার নবীর রোড ম্যাপটা বানাই নাই। আমি যে আসছি মেইন রোড থেকে যেখানে ঢুকছি ওই জায়গাটার নাম কি? শাদিপুর। হ্যাঁ, শেরপুর পারিয়া নাকি শাদিপুর। আমি রুট ম্যাপটা বানাইছি, আউসকান দিয়ে আসমো, শেরপুর 20টা পারমো, আর একটা টোল প্লাজা পারামো, তারপরে শাদিপুর হাতের বামে ঢুকমো, এরপরে সম্মানপুর। রুট ম্যাপটা ঠিক আছে নি? বাড়ির থেকে বাড়িলাম, ভৈরব গেলাম, নরসিংদী গেলাম, কাশপুর গেলাম, সম্মানপুর পামুনি পাওয়া যাইব? তাইলে প্রত্যেকটা জিনিস একটা রুট ম্যাপ আজাদ ভাই আসেনি? আচ্ছা আছে। আমার আল্লাহ নবীর মেরাজে নিবে রুট ম্যাপ বানাইছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রুট ম্যাপ বানাইছে। রোড ম্যাপটা বানাইতে যায় আদম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবী রওজার উপর দিক দিয়ে নবী রোড ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, এখন প্রশ্ন হলো তাইলে আমার আল্লাহ কোন নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইছে? যেই নবীর রওজা মুবারকের উপর দিয়া রোড ম্যাপটা বানাইছে রে বাবা, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। রোড ম্যাপটা বানাইছে মুসা নবী রওজার উপর দিক দিয়া। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। এবং না, আমি রাইতের ওয়াজ গেছিলাম গা, এটা তো দিনের ওয়াজ, এর লাগে আমি এটা টান দিছি না আর কি। আমরা আবার কি কর না কোন যদি আবার কোন যে গান টান গায়ে গেছে না বাবা, তোমরা আমার ভাম দিও না, ভাম বুঝলে তোমরা। হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এই ফুলা ফান্ডির ওই তো নি রকনপুর গেছলারি। আরে রকনপুর গেছিল, মারহাবা কর মারহাবা কর বাজার। আপনারা কিছু কইতে না তো আবার ইনশাআল্লাহ মরে। আচ্ছা ঠিক আছে বাজার, আমি আবার একটু ডরাই আর কি, বুঝছেন? আপনারা আবার কিছু কন্ট্রোল করে রক্ত আছে, অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে রে বাজান, কোন নবীর উপর দিক দিয়া ওয়াজ বাজান ইয়ানে মুস্ত করে দিব, বাড়িতে গিয়ে বুঝার টাইম নাই, এখান থেকে ক্লাস চলতেছে ক্লাস। এখন মানে কোন নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে? এখন যুবক পোলাপান্ডি আসেনি রে। আচ্ছা আপনারা বলেন তো মুসা নবী কি নরম নবী না গরম নবী? বাপরে বাপ, বাপরে এমন গরম। আজরাইলে তাফরা দিয়া চোখ ফলাই দিছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে আল্লাহ
তুমি পাঠাইছো মুসা নবী রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হয়েছে আমার রূহ কবজ করতো। কি দিয়েছে কয় দো চোখ ফালা দিছে, চোখটা চুলতেছে। আল্লাহ আকবার কইতেন না বাবারা, কেমন গরম, বাপরে বাবা, বাপরে বাবা, গরম নবী। তাইলে বোঝা গেল কখনো কখনো ইসলাম খানকার ভিতরে নরম, আবার কখনো কখনো রাজপথে ইসলাম গরম। হাত তুলে বলো ঠিক কি না বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোন নবীর উপর দিয়া, কোন নবীর রওজার উপর দিয়া? এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিয়া আল্লাহ রোডম্যাপটা বানাই নাই? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন রোডম্যাপটা বানাইছে? এই পৃথিবীতে একজন নবী তুর পাহাড়ে যায় বারবার আল্লাহরে বলছে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে লান্তানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। ওই নবীটা ছিল মুসা নবী। আল্লাহ বলে মুসা রে, কিয়ামত হইয়া যাইব, এরপর তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। ওই যে মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইয়া মুসা নবীরে বুঝাইয়া দিলেন, ও মুসা রে তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই রওজার দিকে তাকাইছে, বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এলাকায় গুরুস্থান আছে নি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার কোন গেলে? আপনি যে গুরুস্থানে হাঁটতেছেন, আচ্ছা আপনি কষ্ট হইতেছেন নাকি? আবার কষ্ট হইতেছে আপনার? আপনারা যে গুরুস্থানে হাঁটেন, নিচে যা আযাব হয় না সুখে আছে, আপনি কি বলতে পারেন? অথচ রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করেন তাকে কবরের আযাব, গজব, শান্তি, নিকেতন সব দেখার ক্ষমতা দান করে। এই জন্য রাসূল সব দেখতেন। রাসূল যখন মুসা নবীর উপর দিক দিয়ে যাইতেছে, মুসা নবীকে দেখতেছেন, রাসূল দেখতেছেন মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। তাহলে নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? এই যে একজন বক্তা যে বলল জিন্দা নবীর আমি তালাক দিলাম, এই কথার দ্বারা তার বউ তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? যে নবীর বিরুদ্ধে কথা বলে তার বউ অটু তালাক। কথা কোন ঠিক কিনা? খবরদার, খবরদার, যাই বলেন না বলেন তাহিরির কানে যেন না আসে। আসলে বাবা আমি আপনাকে ছাড়বো না। তো নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? কথা কোন জিন্দা না মরা? এখনো নবী রওজাতে জিন্দা না মরা? নবী এখন আমাদের এই সম্মান করে মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই সম্মান দিয়েছে কে? মাও স্বপ্নে দেখো ব্রিজের গোড়ায় পেশাব করতেছো, ঠিক সকল উইটা দেখো বিছনা বাসায় লইছো। তুমি যে ঘুমাও স্বপ্নে দেখো চকলেট খাইতেছো, সকালবেলা উঠতে দেখো কম্বলের কোনা চাপায়া তুলা খাওয়া শুরু করছো। আর আমার নবী যখন ঘুমাতেন, যখন স্বপ্ন দেখতেন, এটা স্বপ্ন না, এটা ওয়াহি, এটা সত্য, এটা শরীয়তের দলিল। এই জন্য রাসূল কাহারও মত না, ঠিক কিনা? কোন নবী? কথা কয় এই যুবকরা, কোন নবী? ঘুমায় না নামাজ পড়ে? কথা ঘুমায় না নামাজ পড়ে? জিন্দা না মরা? রেখেছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেলেন। কোথায় গেলেন? মসজিদ আকসার মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবী হলেন ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এটা রুহানি ভাবে নয়, সরাসরি দাঁড়ায় গেছে।
এ বন্ধু, ও যুবক, নবী এখান থেকে 2 রাকাত নামাজ পড়াইয়া এই মসজিদ আকসার মধ্যে নামাজ, কেন মুসলমানরা ফিলিস্তিন করে, কেন মুসলমানরা মসজিদে আকসা করে? একটা মাত্র কারণ, এই মসজিদে আকসা ছিল আমার নবীজি ওই মসজিদে ইমামতি করেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ চয়েস করেছেন, মেরাজে যাওয়ার সময় নবী নামাজ পড়িয়েছেন। এ বন্ধুরে, এই মসজিদটা মুসলমানদের প্রথম কিবলা। আমাদের রক্ত দিয়া হলেও এই আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করতে চাই কি চাই না? এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনের গাজা আগুন দিয়া জ্বালায়া শেষ করে ফেলাইছে, বোমা মাইরা শেষ করে ফেলাইছে আমেরিকা। দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে আল্লাহর পক্ষ থেকে দাবা নলে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যাইতেছে। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহ সাহার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কি বুঝাইতাম রে বাবা? আমার নবী মসজিদে আকসা নামাজ পড়া প্রথম আসমানে গেল। প্রথম আসমানে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবীরে সালাম দিল। এরপরে ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মূসা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। বন্ধু, সব নবীরে সালাম দিয়া দিয়া আমার নবীরে বরণ করলো। আজকে যে আমি আসলাম, আমারে মোটর সাইকেল দিয়া রিসিভ করেছেন, আর স্বয়ং আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজে নিতেছে। না জানে আমার আল্লাহ কেমন ভাবে সাজাইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম কি নিয়ে রাসূল রওনা। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ও নবী, আপনি তো গেলেন একা, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার নবী, আপনার নবী বলেন, অন্য কারো জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় না। যেই সাহাবীর পায়ের আওয়াজ শুনলাম, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। এবার বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা কালো, সুর নাই, গরিব মানুষ। এ নবী, আপনি যেই মসজিদে ইমামতি করেন, আমি সেই মসজিদের মুয়াজ্জিন, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে। আমি কালো বলে আপনার সামনে যাই না, আমি আপনার সামনে গিয়ে কথা বলি না। আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি, যেন আপনি নবীর মায়ার নজরটা আমি বেলালের দিকে থাকে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার বন্ধুর কাছে সবাই গিয়া দেখা করে, আমি যাইতে পারি না। ও বন্ধু, এই সম্মানপুরের অনেক হাজি আছে, মদিনা যায়। আপনি সাথে সাথে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই মানুষটা মক্কা যাইতেছে, এই মানুষটার কাছে আপনি সালামটা দিয়ে দিবেন। আপনি বলবেন, ভাই, ও বাজান, আপনি মদিনায় যাইতেছেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না। ইয়া বাবা, আমি গুনাহগারের সালামটা আমার নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। এইভাবে সালামটা দিয়ে দিবেন। যাওয়ার পরে দেখবেন, আপনি যখন ঢুকবেন 2টা ছিদ্র পাবেন। নবীর বরকে যখন যাবেন 2টা ছিদ্র পাবেন। এই 2টা ছিদ্র বাজান খালি আছে, 2টা ছিদ্রের বরাবর যিনি আছেন খালি আছেন। ও বন্ধু 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 রে, এখানে একজন হলো ঈসা রুহুল্লাহ, আর একজন হলো কে? মুসা কালিমুল্লাহর যে জায়গাটা, সরি, ঈসা রুহুল্লাহর যে জায়গাটা, এই জায়গাটা খালি এখনো রয়েছে। এরপরে হলো একটা ছিদ্র দেখবেন, এটার বরাবর হলো আমার নবীজি, নবীর মাথা মুবারক, সের মুবারক, এখানে কদম মুবারকটা হলো 2টা ছিদ্রের বরাবর। ওই 2টা ছিদ্রের বরাবর নবীর ডান পাশে দেখবেন হযরতে আবু বকর সিদ্দিকের রওজা মুবারক এইভাবে সেটিং করা আছে। একজন হাজিরে বইলা দিবেন, মনে বড় কন্যা মনে
বড় গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মারে নিয়ে দিবেন, বহুত গজল আছে এটার ভিতরে। মনে নবীর প্রেমে মজিলে নবী কাছে টানিবে, নবীর প্রেমে হরে দেওয়ানা মন কেন বোঝো না, নবী বিনে আপন হবে না, ঠিক না? আমার নবী। আরেকটা প্রশ্ন, জান্নাতের মধ্যে যাইয়া কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনলো? নবী রোড ম্যাপটা বানানোর সময় রওজাতে কোন নবীর সঙ্গে দেখা হলো? নবী যখন রওনা দিছে কোন মসজিদে 2 রাকাত নামাজ পড়াইছে? এই তো ওয়াজ বুঝে ফেলাইছে। এই প্রজন্ম, এরা তো বোঝার দরকার আছে, আমরা বুঝি সবাই, এই প্রজন্মগুলো ওয়াজ বোঝার দরকার আছে। নবী শরীর মুবারকে আজান দিতাম নি পরে কথা কয় না। নবী কোথায় গেছে? দুজকে। কোথায় দেখছে? দুজকে যায় নবী দেখতেছেন পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকে। নবীরে প্রশ্ন করি, নবী গো কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? রাসূল বলেন 2টা কারণে মহিলারা জাহান্নামে। আরে এমন মহিলারা রাগ করবো রে, মাইরা লাইছে রে, ভাত খাইছিলাম না, তার মানে লবণ দিয়া দে বেশি। এরপর কইতেইব, এরপর হক কথা বলতেইব। নবী দুজকে দেখতে গেল, যাওয়ার পরে আসতে মোবাইল হারাইছে, যে নাই হয়ে নিছে, বাদ দে কম, মোবাইল হারাই গেছে গা, জের নাই হে তুই নিছে, চলুক না, তোর সমস্যা, আটা কিনা লাগিস, যে নিছে হের উপর গজব পড়বো। থাক দে, বদ্ধ দিস না, কিতা করবে? কি এলাকার তুই করতে এসে এলাকার মেরাজের ওয়াজ করি, এমাদা মোবাইল চুরি করে। দুনিয়াটা কোন তালে ঘুরতেছে বুঝতেছেন আপনি? হ্যাঁ, আরে সাধারণ তো আর যাইছে ওয়াজন তো, আর একটু পরে যে একটা শান টান দিমু বাজান, যে একটা আবহাওয়া পাইছে আজকা, নাই গরম নাই কিছু, একবারে মানে পারফেক্ট ওয়েদার, ঠিক কিনা? ভেরি কোয়ালিটিফুল। মারহাবা কোন কই জানি গেছিলাম? হ্যাঁ, ও ওই যে এই পাগলা, ঠিক আছে, সবুজ টুপি, মাশাআল্লাহ। মহিলারা বেশি দুজক গড়ে যায় আজকা, যে ওয়াজ মন করছো, এই ওয়াজ গড়ে করলে জায়গা দিত না। রাসূল বলেন আমি দুজকে গেছি, জায়গা দিয়ে পুরুষের চাইতে দুজকে মহিলারা বেশি। রাসূল রে জিগায় মহিলারা কি লাগা জাহান্নামে বেশি? কয় 2টা কারণে মহিলারা জাহান্নামে বেশি। কয়টা কারণে? 1 নম্বর, মহিলারা অভিশাপ দেবে, লানত দেবে বেশি। দেখবেন 2 মহিলা ঝগড়া লাগলে কইব তোর ফুতুর উপরে গজব পড়ুক, তোর 14 গোষ্ঠীর উপরে গজব পড়ুক, জীবতের উপরে কসম দিয়ে দেন। এরকম মহিলারা এইটা করে কসম দেবেন না 1 নম্বর, লানত দেবেন না 1 নম্বর। তোর জামাই লাগে তো, তোর জামাই অবস্থা, তোর জামাই মরুক দে, হ্যাঁ, মানে এইভাবে লানত দেয়। 2 নম্বর, মহিলারা না শুকুর। আপনি আজকে ঈদ না, একটা ঈদের শাড়ি কাপড় এনে দিচ্ছেন না, এটা হ্যাঁ আজকে পরবো, কালকে মনে করেন যে আপনার একটা আত্মীয়ের বিয়ে আছে, হ্যাঁ যাইব, আর একটা নতুন শাড়ি এনে দিব, এই শাড়িটা পরতো না, শুকুর নাই হেরার। জামাই টেরা করতে আনছে, এই চিন্তা হেরা করে না। আপনি যে মহিলারা যে সারা দুনিয়া দেলাইন, এরপরে আর আপনি ফুসাইতে পারতেন না। যিনি ঠিক করছে একটা বিয়ে করছো না, আমি বুঝালাইছি, বিয়ে করে দেখতে মুড়ি দিয়ে যাবে কথা কর, ঠিক না বেটে? মানে এরা শুক্রিয়া নাই। কি চাচা 80 বছর না? চাচি আছে, চাচি আছে, চাচি ওনার ওয়াইফ আছে, চাচি আসুননি? আচ্ছা, আপনার স্ত্রীর কি তাকো বয় না? স্ত্রী, আচ্ছা স্ত্রী। আরে লবণ নুন চিন্তা করেন না, বউ আর ওয়াইফ এক কতই। এই যে চাচা বয়স কত? 82 না 88? চাচির বয়স তো মোটামুটি 60-এর উপরে হইতে পারে, হিসাবে মিলে আর কি। তো হিসাবে মিললে চাচি দেখবেন একটা শাড়ি কাপড় কিনা দেওয়ার পরে এটা ফুরান হয়েছে, আরো ফুরান হয়েছে, এরপরে এটা দিয়া লুসিন বানাইছে, ওই যে লাস্টে সিরা, অথবা সিরা দেখবেন তোল বিছনা বানাইছে, খেতা বানাইছে, এরপর কাপড়টারে ফালাইছে না। আর এখন যে বয় দেখবেন সুকেজের ভিতরে
একদিন কাপড় পরা পরে আর পরে না, সব নতুন নতুন পরে। মানে বিশ্বাস হোক, ঘরের সংসারের ভিতরে ফুতাইতের আমল আর বাপের আমল হাজার গুণ পার্থক্য। এই জন্য রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর দেহাটা ঠিক আছে না? নবীর দেহাটা ঠিক আছে না? কিয়ামত পর্যন্ত এরকমই দেখবেন। দেখবেন সারা দুনিয়া কিনা দিলে সুপার মার্কেট থেকে শাড়িটা 5,000 টাকা কিনছেন নি, মহিলার একটা অভ্যাস হইলো, বাইক আইলই দেখবেন পাশের বাড়ির মহিলারা জিগাইব আমার জামা এটা কিনা দিছে, পাশের বাড়ির মহিলাকে কত 5,000 টাকা। ইয়া আল্লাহ, ইয়া তাকমিনার বাপ দি আমার আরো 1 মাস আগে দিয়ে 2,000 টাকা দেন দিছে। এই যেটা গোড়া 20 ঢুকাই দিয়ে গেছিনি, এই জামাই বোর ভিতরে লাস্টে কি দেখো তোমার কিরকম লাগতো, আমার টিহা আমি কিনা নুমনে, তুমি কাপড় চিনো না। মানে ব্যাপারটা কিন্তু এরকম করতেছে কিন্তু বাজান। আপনি দেখেন এই যে শখ করে বেড়া ফুতাইতের বিয়া করেছে, খবর নিয়ে দেখেন একটা বুড়া বেড়া যেই শখ করে ফুতাইতের বিয়া করেছেন যে আমার ফুতের বউ আইসা আমারে উজুর ফানি বানাই দিব, মাগো মামাগা উজুর ফানি বানাই দিব, খাওয়ানোর ফানি তো দেনা। তো এটা দুজকে কি আরেকবার যাইব? যারা এরকম করবো দুজকে যাইবই। এখন রসুলকে কি কষ্ট দিতেছে আপনারা না? এটা কিন্তু ওয়াজ বাজা, এটা মেরাজের ওয়াজ, কিন্তু আমি কিন্তু অন্য ওয়াজ করতেছি না। আমি আস্তে আস্তে আরো যাবো, আবহাওয়াটা ভালো আছে, অসুবিধা হইব আর একটু সামনে যেতাম ইনশাল্লাহ। এখন নবীরে জিজ্ঞাসা করেছে, এই কোরআন শরীফটা একটু উপরে রাখেন। এই শোনেন, এখন রসুলকে জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, এই মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, তাইলে এই মহিলারা বাঁচার উপায় কি? রাসূল বলছেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। দেখবেন বিড়িতে দান সদকা বেশি করে না। একটা ভিক্ষা বিড়ি ঘরে দরজাত গেলে, মা গো সাইলা ভিক্ষা দেন না, ওই ভিতর থেকে দেন হইতে আজকে যাও 2 দিন পরে আয়ো না। আপনি তার ভিক্ষা দিতেন, সহযোগিতা করতেন, হাসরের মাঠে আল্লাহ বলতো যে এই সহযোগিতাটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। কথা সঠিক নেই? এদের ভিক্ষুক আসলে, সায়েল আসলে তাকে ফিরাই দিবেন না, এতিম আসলে তাকে ধমক দিবেন না, মাথায় হাত বোলাই দিবেন। এই লাল গেঞ্জি বসো বসো, এক নম্বর তোর চুল যেমনি কাটছত না পরে এরি খেতে লাইলি বানালি দেখছো নালা মতো কি তারে কাটে এটা। হাই 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 বাজান কি মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি? আমি এখন যেমন একটা সেন্সিটিভ জায়গায়, আমার ওয়াজের বিভিন্ন ধরন আছে, আপনারা বুঝবেন না এগুলা। আমি যখন কঠিন হয় আমি একটু হাসি, পাবলিক হাসে, আমি যখন কাঁদি পাবলিক কাঁদে। তবে কথায় একটাই, ভিক্ষুক আসলে ফিরিয়ে দেওয়া যাবে না। কুরবানির গোশত নিজের পেটে দেওয়ার আগে পাশের বাড়ি গরিবের ঘরে প্রয়োজনে রান্না করে বানাই দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা, মূল শিক্ষা, বেসিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমাদের মাঝে নাই। রাসূল বলেন আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। কেরে কয় আমার 600 ডানা জল্লা পুরা সরকার হয়ে যাইব। এই এটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। যখন আমি একটু সামনে গেলাম, আমি দেখলাম কিছু কিছু মানুষ তাদের নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়ে বানাইয়া দিছে, নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিছে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া ছিল, নিজের এই নখগুলো দিয়ে দিয়ে তাদের চেহারার চামড়া ছিঁড়তেছে। এবার নবী ডাক দিয়া বলে আল্লাহ এরা কারা গো যাদের নখ দিয়া নিজের চেহারা নিজে খুলতেছে? আমার নবীকে আল্লাহ কয় বন্ধু গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এরা দোকানপাটে বসে গীবত করত, মুনাফিকি করত, একজনের বদনাম আরেকজনে করত, ভাইয়ে ভাইয়ের বদনাম যারা করছে এদের নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো ছিলতেছে আর কানতেছে। আমার নবী আপনার নবী বলেন আমি একটু সামনে গেলাম, যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথার মধ্যে পাথর মারতেছে। ইন দি মিন টাইমে নবী জিজ্ঞাসা করে ও আল্লাহ এরা কারা গো যারা নিজের নারাজ ফেরেশতারা যাদের মাথার মধ্যে পাথর মারতেছে আর পাথর মারার কারণে তারা রক্তের নদীর মধ্যে পড়ে যাচ্ছে? রক্তের নদীটা হলো আগুনের চাইতে অনেক গরম, এমন একটা রক্তের নদীর মধ্যে কারা খাবো ডুবো খাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এরা হইল দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে বলেন না আছে না নাই?
আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে নেওয়ার জন্য 70,000 নূরের পর্দা টান মারছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন দূরে আমার টান দিছে, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই। 69,999টা পর্দা যখন আমি অতিক্রম করলাম, আমি যাইয়া দেখলাম ওই নীরব একটা জায়গার ভিতরে একজন সাহাবীর কণ্ঠ শোনা যায়, যে এই সাহাবীর কণ্ঠে আমারে বলতেছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, ওই লোকটা আমার ডাক দিয়ে নবী গো আপনি একটু দাঁড়ান, আপনার রব আপনার সম্মান বর্ণনা করতেছে গো নবী। আমার নবী আপনার নবী বলেন জিব্রাইল যেখানে যেতে পারে নাই, কোন নবী যেখানে লেশমাত্র নাই, কোন রাসূলের লেশমাত্র নাই, কোন নবীর উম্মত নাই, কোন ফেরেশতা নাই। 69,999টা পর্দা আমি অতিক্রম কইরা গিয়া ওখানে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিকদার জান্নাতে যার পায়ের আওয়াজ শোনা গেছে নাম কি? রোজার মধ্যে যেই নবীরে দেখছে নাম কি? যেই মসজিদে নামাজ পড়ছে নাম কি? এখন 70,000 নূরের পর্দার বাইরে যার কণ্ঠের আওয়াজ শুনছে তার নাম কি? এই তো ওয়াজ বুঝা ফেলাইছেন। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আবু বকর তো সেখানে যাই না, আর কণ্ঠ কেমনে গেল? না 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 না, আমার আল্লাহ সেখানে একটা ফেরেশতা বানায়া রাখছে। ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী চুল পরিমাণ বিচলিত হতে না পারে। হ্যাঁ বন্ধু, ওই জায়গাটা দেখাইয়া আমার নবীর এমন একটা সুন্দর জায়গায় নিছে, যে এই জায়গায় পৃথিবীতে কোনো নবী হাঁটে নাই, কোনো নবীর চোখে দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না। এত সুন্দর জায়গা আমার আল্লাহ নবীর জন্য বানায়া রাখছে। এ বন্ধু 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 রে, ও সম্মানপুরের বাবা, আমার নবী আপনার নবী সেখানে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু কান্দেন কেন? নবী কোনো কথা বলে না। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আর একটা জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এমন ভাবে নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। 17টা জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু কত নবী আমার দেখতে বলছে, আমি দেখা দেই নাই। আপনি নবীরে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য এনেছি। এখানে আনন্দের দিন কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আপনার এত সুন্দর জায়গা দেখাইলাম, যে এই জায়গাগুলো আমি আল্লাহ বানায় রাখছি, এখানেও কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী ডাক দিয়া গো আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই, এই জন্য উম্মতের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনাকে সান্ত্বনা দেওয়াই আমার কাজ। আপনি লিখে রাখেন, আপনি জেনে রাখেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এই হলো 13 রাকাত, ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, এই হলো 17 রাকাত। আল্লাহ কয় বন্ধু মেরাজে আইনা যে এই জায়গায় কাউরে আমি আনি নাই, কিয়ামত তো কান্তাম না, কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতকে আপনি এখানে স্মরণ করেছেন, আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? ও বন্ধুরে, এই নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই, নামাজ ছাড়া কোনো ফিরসাপিরি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই। এ বন্ধু 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে আমার আল্লাহর হাবিব এনেছেন। এই নামাজটা হলো উম্মতের জন্য হাদিয়া। একটা হাদিস আপনাদের সামনে বলে দিয়ে যায়। হ্যাঁ বন্ধু, এই নামাজের কত ফজিলত, এই নামাজের কত মর্যাদা আমার নবী আপনার নবীজি বলে দিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শিয়া আবুল ঈমান গ্রন্থে রওয়ায়াত করেছেন, ফি রাজাবি ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা
না না, একটা বলে দিয়ে যায় আমার নবীকে আমার আল্লাহ কইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। ও বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ দিলাম। লিকুল্লি সালাতিন আশারুন, যে এই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কেন? কারণ আমার নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আনছে। সুবহানাল্লাহ কয় রে আমার আল্লাহ, ইয়া মুহাম্মদ, নো টেনশন, ইয়া মুহাম্মদ, হে নবী, ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কুল্লি সালাতিন আশারুন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিমু। ফাযালিকা খামসুনা সালাতান, ফাযালিকা খামসুনা সালাতান। আমার নবী আপনার নবীকে আল্লাহ বলে, বন্ধু গো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? কেন নামাজ পড়তে হবে শুনেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি আমি দেখলাম আল্লাহ আমার দুজক দেখাইছে, আমাকে অনেক আযাব দেখাইছে, বেনামাজির আযাব দেখাইছে, সুদখোরের আযাব দেখাইছে, ঘুষখোরের আযাব দেখাইছে, গীবতকারের আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা অশ্লীল বাক্য বলে এদের আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা ফাহেশা কথা বলে এদের আযাব দেখাইছে, আর একটা আযাব দেখাইছে কবরের আযাব। আমি যখন মেরাজে গেছি যত আযাবই দেখছি না কেন সব চাইতে কঠিন আযাব মনে হয়েছে কবরের আযাব। এই কবর আযাবের মতন এত কঠিন আমার কাছে কোনো আযাব লাগে নাই। বেনামাজির জন্য কবরের মধ্যে 3টা ভয়ানক শাস্তি। 1 নম্বর, ওই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে। 2 নম্বর, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। বেনামাজিকে 2 পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো, আল্লাহ গো কইয়া ডাক দিব, অসম্মান পরের বন্ধু, এই গুরুস্থানের মধ্যে যাও, যাইয়া দেখো তোমার বাপটা কেমনে মাটির চাপা খাইয়া কাঁদতেছে, যাইয়া দেখো কেমনে তোমার মা কাঁদতেছে, তোমার ভাই কাঁদতেছে। এই কান্নার আওয়াজ আমরা শুনি না। ও যুবক, মেরাজের চাঁদে ওয়াজ করতেছি, মেরাজের মধ্যে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, ডান পাশের মাটি বাম পাশের মাটি আপনারা চাপা মারব। এই চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবেন, বলবেন আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, না হয় দুনিয়ার মধ্যে আবার পাঠাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে গেলে আর আসা যায় না। ও বন্ধুরে, চিরদিন যেই জায়গায় থাকবা ওই জায়গার নাম আখিরাত, যেখানে কোনো মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। এই জন্য কবরে যাওয়ার আগে এই মেরাজের চাঁদে ওয়াদা করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, সাউন্ডটা তুলে দেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। বাজান কষ্ট হয়েছে আপনাদের? কবরে গেলে কি আর ফিরে আসা যাবে? একদম পায়ের মধ্যে হাত দিয়ে কই, পাউডার মধ্যে হাত দিয়ে কই বাজার, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ ছাইরেন না। এই নামাজটাই ছিল নবীর মেরাজের এত বড় শুভ দিনের উপহার। এত বড় একটা মেডেল পাইলে খেলার মধ্যে ঘরে ঝুলাই রাখে, ছোট্ট একটা কাপ পাইলে ঘরে ঝুলাই রাখে। আর আমার নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা উম্মতের জন্য কত বড় সারপ্রাইজ, এটা বোঝানো যাবে না। এক যুবক 3 মিনিট কথা বলবো, একটা প্রস্তাব করবো, এরপর একটু জিকির করবো, একটা শান বলবো ইনশাআল্লাহ।